Hello students, welcome to the class today. This is our science spoken English first class. Actually, we are learn in the first class how to learn speak in English. First of all, I want to say a lot of things. Like English is the international first language. There is no country in the world where it isn't speak in English. You should learn speak in English. You should learn speak in English to enrich the Bangla language. আসলে আমাদের ইংরেজি শেখা উচিত বাংলা ভাষাকে সমৃদ্ধ করার জন্য। মূলত আমরা এই জন্যই ইংলিশটা শিখি and English isn't very easy. Okay, you look, I write a sentence. What is this? অর্থ হলো এটা কি। তো আমি আপনাদেরকে কোশ্চেন করতেছি, what is this? এটা কি? This is a pencil. এটা একটা পেন্সিল। আবার কোশ্চেন করলাম, হোয়াট ইজ দিস? এটা কি? দিস ইজ আ ওয়াচ। এটা একটা ঘড়ি। হোয়াট ইজ দিস? এটা কি? দিস ইজ আ হোয়াইট বোর্ড। এটা একটা হোয়াইট বোর্ড। হোয়াট ইজ দিস? এটা কি? দিস ইজ আ সেন্টেন্স। এটা একটা সেন্টেন্স। আবার কোশ্চেন করলাম, এটা একটা দেয়াল। তো আমি আপনাকে কোশ্চেন করলাম, হোয়াট ইজ দিস? এটা কি? দিস ইজ আ ওয়াল। এটা একটা ওয়াল। তো আমাদের ক্লাসটা হবে এরকম, আমি যখন বলবো, বলার পরে 1 সেকেন্ড ব্রেক দিব। ব্রেক দেওয়ার পরে এই 1 সেকেন্ড ব্রেক দেওয়ার পরে এটা আপনারা আবার আমার সাথে রিপিট করবেন। দেন আমি বাংলা মিনিংসটা বলবো, তারপর আপনারা আবার আমার সাথে এটা রিপিট করবেন। সো আমাদের ক্লাসটা হবে একদম ইজি ল্যাঙ্গুয়েজে। ওকে, এখানে লিখছি হোয়াট ইজ দিস। এর অর্থটা হলো কি হয় এটা, আর এটার সাবলীল বাংলা হইলো এটা কি। তো আমরা যখন বলবো আমরা সাবলীল বাংলাটাই বলবো। ওকে, তো আমরা আবার একটু ক্লাসটা রিপিট করা যাক। হোয়াট ইজ দিস? ফার্স্ট টাইম আমি বলে নিয়েছি আমার ক্লাসটা হবে, আমি যখন বলবো বলার পরে 1 সেকেন্ড ব্রেক দিব। ব্রেক দেওয়ার পরে আপনারা আমার সাথে আমি যে কথাটা বলছি সেটাকে রিপিট করবেন। দেন আমি এটার অর্থটা বলবো, তারপর আবার আপনারা এটাই বাংলায়। আমি যখন ইংলিশে বলবো আপনারা ইংলিশে বলবেন। দেন আমরা যখন বাংলায় বলবো তখন আপনারা বাংলায় বলবেন। ওকে, তো বলা যাক। মনে করেন এটা একটা হোয়াইট বোর্ড। আমি আপনাদেরকে কোশ্চেন করলাম, হোয়াট ইজ দিস? এটা কি? দিস ইজ আ হোয়াইট বোর্ড। এটা একটা হোয়াইট বোর্ড। এটা কি? এটা একটা মার্কার। তো আমি আপনাদেরকে কোশ্চেন করলাম, হোয়াট ইজ দিস? এটা কি? দিস ইজ আ মার্কার। এটা একটা মার্কার। এই ঘড়ি দেখাই বলতেছি, হোয়াট ইজ দিস? এটা কি? দিস ইজ আ ওয়াচ। এটা একটা ঘড়ি। তো এখন যদি আমি আপনাকে বলি যে কোনো একটা কিছু দেখায় যদি বলি যে এটা কি, আপনি বলতে পারবেন? মাস্ট বি বলতে পারবেন। তো আপনার সামনে এখন লাইট আছে একটা, আপনার উপরে একটা লাইট। তো আমি আপনাকে কোশ্চেন করলাম, হোয়াট ইজ দ্যাট? ওইটা কি? তো আপনি আনসারে কি বলবেন? দ্যাট ইজ লাইট। দ্যাট ইজ লাইট। ওইটা একটা লাইট। একটা দেয়াল। আপনাদের কোশ্চেন করলাম, হোয়াট ইজ দ্যাট? ওইটা কি? দ্যাট ইজ আ ওয়াল। এটা একটা দেয়াল। দোকান, শপ। শপ মানে দোকান।
তো আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আমরা ইংলিশটা শিখবো আসলে এরকমভাবে, যেখানেই যাই না কেন, যখন যেখানেই থাকি সেই জিনিসটাকে নিয়ে, সেই কাজটাকে নিয়ে আমরা প্র্যাকটিস করব, যাতে করে আমাদের একটা সময় ধরে ইংলিশ শিখতে হয় না। আমরা বাসায় গিয়ে ইংলিশ শিখবো এরকম না, আমরা যখন যেটা করি না কেন সেটাকে ইংলিশে ট্রান্সলেশন করার চেষ্টা করব। ওকে, এখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, সামনে একটা দোকান, আমি নিজেকে কোশ্চেন করলাম, হোয়াট ইজ দ্যাট? ওইটা কি? হোয়াট ইজ দ্যাট? ওইটা কি? দ্যাট ইজ আ শপ। ওইটা একটা দোকান। দ্যাট ইজ আ শপ। ওইটা একটা দোকান। সামনে দিয়ে হেঁটে যাচ্ছি, যেরকম একটা বড় বিল্ডিং। তো নিজেকে কোশ্চেন করলাম, হোয়াট ইজ দ্যাট? ওইটা কি? হোয়াট ইজ দ্যাট? ওইটা কি? দ্যাট ইজ আ বিল্ডিং। ওইটা একটা বিল্ডিং। দ্যাট ইজ আ বিল্ডিং। ওইটা একটা বিল্ডিং। তো আপনাদের সামনে মনে করেন একটা মেয়ে দাঁড়ায় আছে, আমি আপনাকে কোশ্চেন করলাম, হোয়াট ইজ দিস? এটা কি? দিস ইজ আ গার্ল। এটা একটা মেয়ে বা বালিকা। এখানে একটা বালক দাঁড়ায় আছে, আপনাদেরকে কোশ্চেন করলাম, হোয়াট ইজ দিস? এটা কি? দিস ইজ আ বয়। এটা একটা বালক। এটা একটা বালক। তো এখন আমরা যেটা শিখবো, আমরা যখন ইংলিশ বলতে যাই, when we can speak in English fluently, then we feel three problems like is fear, ভয়, inertia, জড়তা, and shy, লজ্জা. If we remove these three problems, then we can speak in English fluently in front of any other person. ওকে, যখন আমরা ইংলিশে কথা বলতে যাই, তিনটা জিনিস ফেস করি। একটা হলো ফেয়ার, ভয়, আরেকটা হলো শাই, লজ্জা, আরেকটা হলো ইনার্শিয়া, জড়তা। এই তিনটা জিনিস আমরা ইংলিশ বলতে গেলে ফিল করি। যদি আমরা এই তিনটা জিনিস রিমুভ করতে পারি, তাহলে আমরা যে কোনো সময় যে কোনো সিচুয়েশনে আমরা ইংলিশ বলতে পারবো, ফ্লুয়েন্টলি বলতে পারবো। ওকে, স্মল ছোট, লার্জ বড়। তো এখন এই একটা হোয়াইট বোর্ড, আপনাদেরকে ফার্স্ট টাইমে কোশ্চেন করলাম, হোয়াট ইজ দিস? এটা কি? দিস ইজ আ হোয়াইট বোর্ড। এটা একটা হোয়াইট বোর্ড। এখন আপনাকে কোশ্চেন করলাম, এটা কি একটা হোয়াইট বোর্ড? ইজ দিস আ হোয়াইট বোর্ড? এটা কি একটা হোয়াইট বোর্ড? আনসারটা কি হবে? ইয়েস, দিস ইজ এ হোয়াইট বোর্ড। হ্যাঁ, এটা একটা হোয়াইট বোর্ড। এখন এই হোয়াইট বোর্ডটা কি ছোট না বড়? তাহলে এটা কীভাবে কোশ্চেন করব? এই হোয়াইট বোর্ডটি বড়। দিস হোয়াইট বোর্ড ইজ লার্জ। এই হোয়াইট বোর্ডটি বড়। এই হোয়াইট বোর্ডটি মনে করেন ছোট, তাহলে আমরা এটা কীভাবে বলবো? এই হোয়াইট বোর্ডটি ছোট। দিস হোয়াইট বোর্ড ইজ স্মল। এই হোয়াইট বোর্ডটি ছোট। তাহলে এখানে আমরা যদি আমরা রাস্তাতে হাইটে যাই, যার পথে যদি সামনে একটা বড় বিল্ডিং দেখি, তাহলে কি আমরা নিজেকে কোশ্চেন করতে পারবো না যে হোয়াট ইজ দ্যাট? ওইটা কি? দ্যাট ইজ আ বিল্ডিং। এটা একটা বিল্ডিং। আবার কোশ্চেন করলাম, এই বিল্ডিংটা কি বড়? ইজ দ্যাট বিল্ডিং লার্জ? এই বিল্ডিংটা কি বড়? ইজ দ্যাট বিল্ডিং লার্জ? এই বিল্ডিংটা কি বড়? তো আমরা কি আনসারটা কি বলতে পারবো না? দ্যাট বিল্ডিং ইজ লার্জ। হ্যাঁ, বিল্ডিংটা বড়। দ্যাট বিল্ডিং ইজ লার্জ। এই বিল্ডিংটা বড়। তাহলে ছোট এবং বড় এটা দিয়ে আমরা বাক্য তৈরি করতে পারবো। তো এখন আমাদের সামনে বেঞ্চ আছে, তো আমরা নিজেকে কোশ্চেন করলাম, হোয়াট ইজ দিস? এটা কি? দিস ইজ আ বেঞ্চ। এটা একটা বেঞ্চ। আবার একটু হোয়াইট বোর্ডটা নিয়ে একটু প্র্যাকটিস করি। হোয়াট ইজ দিস? This is a whiteboard. It's set on the wall. It's very useful. We use for it teaching class, and we take class notes from here. Okay. এখানে একটা ঘড়ি আছে, ঘড়িটা দেয়ালের সাথে লাগানো। আমি আপনাকে কোশ্চেন করলাম, হোয়াট ইজ দিস? এটা কি?
This is a watch. No, this is not a watch. But this is a clock. What is this? এটা কি? This is a clock. এটা একটা ঘড়ি, এটা হলো দেয়াল ঘড়ি। তো it's set on the wall. It's very useful. We use for it to take the time. আমরা সময় জানার জন্য বা সময় দেখার জন্য আমরা দেয়াল ঘড়িটা ব্যবহার করি। শর্ট খাটো, লং লম্বা। মনে করেন এখানে একটা বড় একটা গাছ আছে, আমরা একটু প্র্যাকটিস করে নেই। সিটি বড় শহর, টাউন ছোট শহর, ব্লেজ গ্রাম। তো এখন আমরা স্মল এবং লার্জ এই দুইটা দিয়ে প্র্যাকটিস করব। সিটি বড় শহর, এটা আমরা জানি। তো এখন আমরা কোশ্চেন করার সময় বলবো ইজ সিটি আ স্মল, ইজ সিটি আ স্মল। সিটি কি একটি ছোট শহর? সিটি কি একটি ছোট শহর? আসলে কি সিটি ছোট শহর? সিটি মানে হলো বড় শহর। তাহলে আনসারটা কি হবে? নো ইজ, হ্যাঁ কি হবে? বাংলাটা একটু বলে নেই। সিটি ছোট শহর নয়। তার আগে আবার একটু প্র্যাকটিস করে নেই। ইজ দিস সিটি, ইজ সিটি আ স্মল। সিটি কি ছোট শহর? ইজ সিটি আ স্মল। সিটি কি ছোট শহর? আসলে সিটি কি ছোট শহর? নো, সিটি হলো বড় শহর। নো সিটি ইজন্ট স্মল। না, সিটি ছোট শহর নয়। বাট সিটি ইজ লার্জ। সিটি বড় শহর। টাউন দিয়ে একটু প্র্যাকটিস করে নেই। টাউন ছোট শহর, টাউন ছোট শহর। ইজ টাউন আর লার্জ, ইজ টাউন আর লার্জ। টাউন কি ছোট বড় শহর? টাউন কি বড় শহর? আসলে কি টাউন কি বড় শহর? টাউন হলো ছোট শহর। তাহলে আনসারটা কি হবে? নো, টাউন ইজন্ট লার্জ। নো, টাউন ইজন্ট লার্জ। না, টাউন বড় শহর নয়, কিন্তু এটি ছোট শহর। বাট টাউন ইজ স্মল, কিন্তু টাউন হলো ছোট শহর। ব্লেজ, ব্লেজ একটু প্র্যাকটিস করে নেই। ব্লেজ গ্রাম, ব্লেজ গ্রাম। ইজ ব্লেজ আ টাউন, ইজ ব্লেজ আ টাউন। ব্লেজ কি একটি শহর? ব্লেজ কি একটি ছোট শহর? আসলে কি ব্লেজ কি একটি ছোট শহর? ব্লেজ কি একটি গ্রাম। তার মানে এটি কি ছোট, স্মল। নো, আনসারটা কি হবে তাহলে? গ্রাম, ব্লেজ ছোট শহর নয়। নো, ব্লেজ ইজন্ট আ টাউন। না, ব্লেজ একটি ছোট শহর নয়, বাট এটি একটি গ্রাম। বাট এটি একটি গ্রাম। আচ্ছা, এটা গেল। হ্যাঁ, করা যাবে। হ্যাঁ, তো আমরা একটু প্র্যাকটিস করে নেই। আমরা যখন স্পিকিং ইংলিশ শিখতে যাব, তো আমরা একদম ইজি এবং নর্মাল ওয়ার্ডগুলো দিয়ে আগে শেখার চেষ্টা করব। কারণ যখন নর্মাল ওয়ার্ডগুলো দিয়ে আমাদের প্র্যাকটিসটা ইজি হয়ে যাবে, আমাদের মুখে ফ্লুয়েন্টলি চলে আসবে, দেন উই ক্যান স্পিক ইন ইংলিশ ইজিলি। তারপর আমরা ইজিলি ইংলিশে কথা বলতে পারবো। ওকে,
তো আমরা আর একটু প্র্যাকটিস করে নেই, প্র্যাকটিস করে আমাদের ক্লাসটা এখানে শেষ করে দিব। তো তার আগে আমাদের আর একটু প্র্যাকটিস করে নেই। হোয়াট ইজ দিস? দিস ইজ আ মার্কার। এটি একটি মার্কার। হোয়াট ইজ দিস? এটা কি? দিস ইজ আ ডাস্টার। এটা একটা ডাস্টার। হোয়াট ইজ দিস? এটা কি? দিস ইজ আ হোয়াইট বোর্ড। এটা একটা হোয়াইট বোর্ড। এটা কি? ফ্লোর। তো আপনাদেরকে কোশ্চেন করলাম, এটা কি একটি ফ্লোর? তো এটা ইংলিশটা কি হবে? এটা কি একটি ফ্লোর? এটার ইংলিশটা কি হবে? এটা কি একটি ফ্লোর? এটার ইংলিশটা কি হবে? দেখেন, এটা বলতে যাইতে আমাদের কিন্তু অনেক ব্যাক পেতে হচ্ছে, অথচ এটা সিম্পল একটা কথা। এটা কি একটি ফ্লোর? এটা কি একটি ফ্লোর? মানে সিম্পল একটা কথা না, কিন্তু এটা আমাদের বলতে গেলে অনেক ব্যাক পেতে হচ্ছে, আমরা ক্লিয়ারলি বলতে পারছি না। তো এই জন্যই আমাদের এই নর্মাল স্পোকেন নর্মাল ওয়ার্ডগুলো দিয়ে আমাদের স্পোকেন ইংলিশটা শিখতে হবে। নর্মাল ওয়ার্ডগুলো দিয়ে যখন আমরা ফ্লুয়েন্টলি বলতে পারবো, তখন অনেক বড় বড় সেন্টেন্স আমরা ইজিলি মেক করতে পারবো। তো দেখা যাক এটা কি হয়। এটা কি একটি ফ্লোর? ইজ দিস আ ফ্লোর? এটা কি একটি মেঝে? এটাই কিন্তু আমরা বলতে গেলে অনেক ব্যাক পেতে হচ্ছে। তো আবার একটু বলি, এটা কি একটি মেঝে? এটি কি একটি মেঝে? তার ইংলিশটা কি হবে? ইজ দিস আ ফ্লোর? ইজ দিস আ ফ্লোর? এটা কি একটি মেঝে? আনসারটা কি হবে? ইয়েস। হ্যাঁ, দিস ইজ আ ফ্লোর। হ্যাঁ, এটা একটা ফ্লোর। এটা কি? সিলিং। তো হোয়াট ইজ দিস? এটা কি? দিস ইজ আ সিলিং। এটা একটা সিলিং। এখন আমি যদি আপনাকে বলি এটা কি একটা সিলিং, তাহলে আনসারটা কি হবে? ইজ দিস আ সিলিং? এটা কি একটি সিলিং? হ্যাঁ বলেন। ভার্ব আগে আসবে কিনা? হ্যাঁ, যখন আমরা কোশ্চেন করব তখন আমাদের হেল্পিং ভার্ব, এই এম ইজ আর যেগুলো আছে হেল্পিং ভার্ব, এই ভার্বগুলো আমাদের সামনে আসবে কোশ্চেন করার সময়। ঠিক আছে? উই ক্যান লার্ন স্পিক ইন ইংলিশ উইদাউট এনি গ্রামার্স। আমরা গ্রামার ছাড়াই ইংরেজি শিখবো। ঠিক আছে? আমরা গ্রামার ইউজ করবো না। যখন আমরা ইংলিশ শিখে ফেলবো, অটোমেটিক গ্রামার আমাদের ভিতরে চলে আসবে। ঠিক আছে? তো একটু প্র্যাকটিস করে নেই। এটা কি একটি মেঝে? এটা কি একটি মেঝে? আসলে ওটা কি মেঝে? এটা তো সিলিং। তাহলে আনসারটা কি হবে? আগে ইংলিশটা এটা বলে নেই। এটা কি একটি মেঝে? ইজ দিস আ ফ্লোর? এটা কি একটি মেঝে?